নমস্কার, আমি সন্দীপ। আজ কোনো রাজনীতির বিতর্ক নয়, আজ রায়গঞ্জের মানুষের আবেগের কথা বলতে চাই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারের ছোট্ট ঘোষণায় রায়গঞ্জের মানুষের কাছে একটা আশার আলো সঞ্চার হয়েছে। শুভেন্দু অধিকারী স্যার বলেছেন তিনি উত্তরবঙ্গে এইমসের ধাঁচে একটি হাসপাতালের জন্য প্রস্তাব পাঠাবেন দিল্লিতে। এ প্রসঙ্গে আমাদের প্রায় 2 দশক ফিরে যেতে হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, রায়গঞ্জের প্রাক্তন সাংসদ এবং প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সী বুঝেছিলেন যে উত্তর দিনাজপুরের জেলা হাসপাতাল দিয়ে এই অঞ্চলের মানুষের শিক্ষার ভবিষ্যৎ নির্ণয় করা যাবে না। দুদে সাংসদ, কেন্দ্রীয় নেতা তথা রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সী দ্বিতীয় ইউপিএ সরকারের কাছে এইমসের ধাঁচের হাসপাতাল তৈরির জন্য একটি প্রস্তাব রেখেছিলেন। তা ক্যাবিনেটে পাশ হয়, কিন্তু দুর্ভাগ্য উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের মানুষের 2008 সালের 10 অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সী তাঁর বাড়ির দুর্গাপুজোর অনুষ্ঠানে ধুনুচি নাচ নাচতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তাকে কালিয়াগঞ্জ থেকে সোজা নিয়ে যাওয়া হয় পূর্ণিয়াতে, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এইমসের ধাঁচের হাসপাতালে। কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন রায়গঞ্জে একটি এইমসের ধাঁচের হাসপাতাল। পরবর্তীতে তার স্ত্রী দীপা দাশমুন্সী রায়গঞ্জের পানিশালাতে 100 একর জমির মালিকদের কাছ থেকে লিখিত দলিলের জেরক্স সহ সমস্ত জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য রায়গঞ্জের বাসীর, ইতিহাস সাক্ষী রয়েছে, তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলভিউ ক্লিনিকে একটি হার্ট ক্লিনিকের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছিলেন রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল হয় পরে হবে, আগে নদিয়ার কল্যাণীতে এইমসের ধাঁচের হাসপাতাল হোক। সেই দিন থেকেই রায়গঞ্জে এইমস স্থাপনের স্বপ্ন ধুলোয় মিশে যায়, কিন্তু রায়গঞ্জবাসী কখনোই মানতে পারেননি। অভিযোগ উঠেছে রায়গঞ্জের মানুষ কখনোই জেতাতে পারেননি, যে কারণে আজও রায়গঞ্জের মানুষ স্বপ্ন দেখেন এইমসের ধাঁচের হাসপাতাল উত্তরবঙ্গের আর কোথাও করা যাবে না, কারণ রায়গঞ্জের মানুষ মানসিকভাবে প্রস্তুত। এবারে প্রশ্ন উঠেছে রায়গঞ্জে কোথায় এইমসের ধাঁচের হাসপাতাল হবে। যদি কোনো কারণে পানিশালার জমি মালিকেরা এইমসের ধাঁচের হাসপাতাল তৈরির জন্য 100 একর জমি দিতে না চান, সেই ক্ষেত্রে রায়গঞ্জের উদয়পুরে কৃষি ফার্ম যে রয়েছে সেখানে 33 একর অর্থাৎ 99 বিঘে জমি রয়েছে। তার সঙ্গেই রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস, সেই সঙ্গে পশ্চিম উদয়পুর আব্দুলঘাটাতে বিস্তর ফাঁকা জমি রয়েছে। সেখানে যে সমস্ত বাড়িঘর রয়েছে তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, রায়গঞ্জের উদয়পুর, পশ্চিম উদয়পুর এবং আব্দুলঘাটা এলাকাতেই গড়ে উঠতে পারে এইমসের ধাঁচের হাসপাতাল। পাশাপাশি যদি মনে হয় যে রায়গঞ্জের ছত্রপুরেও এইমসের ধাঁচের হাসপাতাল হবে, সেক্ষেত্রেও করা যেতে পারে। জমি নির্ণয় পরে, কিন্তু যদি রায়গঞ্জের মানুষ মনে করেন যে তাদের কাছে এই মুহূর্তে 2জন নেতা রয়েছেন, প্রথম কথা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার, এ রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি শাসিত সরকার, সেই সঙ্গে রায়গঞ্জের এমএলএ বিজেপির বিধায়ক, সেই সঙ্গে রয়েছেন রায়গঞ্জের সাংসদ, তিনিও বিজেপি দলের। সুতরাং এই ক্ষেত্রে জমির সমস্যা পরে, আগে অনুমোদন আদায় করা হোক, কারণ এটা হচ্ছে রায়গঞ্জবাসীর আবেগের নাম। রায়গঞ্জে যদি এইমসের ধাঁচের হাসপাতাল হয়, সেই ক্ষেত্রে নদিয়ার কল্যাণীর পরে মুর্শিদাবাদ জেলা থেকে কোচবিহার পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের কোনো সমস্যা হবে না। রায়গঞ্জ একদম মিডল পজিশন। বিহারের মানুষ, এবং আমরা জানি 7 সিস্টার্স অ্যান্ড 1 ব্রাদার, আসাম থেকে শুরু করে 7টি অঞ্চলকে 7 সিস্টার্স বলা হয়, আর 1 ব্রাদার হচ্ছে সিকিম। আমরা এই 8টি রাজ্যকে নিয়ে রায়গঞ্জে যদি এইমসের ধাঁচের হাসপাতাল হয়, উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের মানুষ অত্যন্ত অতিথি বৎসল, যে কারণে আজও তুলাইপাঞ্জি চাল চাষ করেও রায়গঞ্জের মানুষ নিজেরা কম খেয়ে তুলাইপাঞ্জি চাষিদের যেন চাল বিক্রির ব্যবস্থা হয় দক্ষিণবঙ্গে, সেই ব্যবস্থাই করে থাকেন।
যদি রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল হয় তাহলে এটা একটা মিনি ভেলোর হিসেবে ট্রিটেড হবে। আগামী দিনে এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, এই অঞ্চলের আর্থসামাজিক চিত্র বদলে যাবে, এই অঞ্চলের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখবেন। 15 টাকা করে এইমসের ধাঁচের হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আউটডোরে দেখানোর ব্যবস্থা রয়েছে। এখানে প্রতি বছর, যেটা প্রিয়রঞ্জন দাসবংশী ঠিক করেছিলেন, 5000 করে ডক্টর তৈরি হবে প্রতি বছর এইমস থেকে, 5000 করে নার্স প্রশিক্ষিত হয়ে উঠে আসবে। আজকে এইমসের ধাঁচের হাসপাতালের জন্য প্রিয়রঞ্জন দাসবংশী প্রথম 823 কোটি টাকা মঞ্জুর করিয়েছিলেন দ্বিতীয় ইউপিএ গভর্নমেন্টের আমলে। প্রথম কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন। উত্তরবঙ্গের স্বাধীনতার প্রায় 80 বছর ছুঁই অবস্থাতে উত্তরবঙ্গের একমাত্র মেডিকেল কলেজ ও হাসপাতাল ছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। পরবর্তীতে তিনি নাকের বদলে নরুন দিয়ে জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা করেছেন, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসক নার্সের ব্যবস্থা নেই, কর্মী স্বল্পতায় ভুগছে, যেটা শুভেন্দু অধিকারী স্যার আজকেই ঘোষণা করে দিলেন। তিনি এ রাজ্যের প্রতিটি জেলায় একটা করে মেডিকেল কলেজ ও হাসপাতাল করবেন, তার প্রস্তাব পাঠাবেন। প্রথম রয়েছে আলিপুরদুয়ার মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে, কালিম্পং মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে, দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে, পশ্চিম বর্ধমানের আসানসোলে মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জন্য একটি এইমসের ধাঁচের হাসপাতাল নির্মাণ করার জন্য উত্তরবঙ্গের যতজন বিধায়ক রয়েছে এবং সাংসদ রয়েছে তাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন। প্রথম কথা হলো, আমরা গোড়াতেই বলে রাখি, শুভেন্দু অধিকারী স্যার তৃণমূল গভর্নমেন্টের আমলে তিনি এই জেলার পর্যবেক্ষক ছিলেন। উত্তর দিনাজপুরের সমস্ত মানচিত্র তার হাতের তালুর মতন চেনা, আর তিনি মুখে যা করেন তিনি করে দেখান। সবচাইতে বড় কথা হলো, তিনি যেটা বলেছেন যে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু করার বিষয়টি দেখবেন, এবং তিনি শনিবার জয়েন করে সোমবার দিনই সেই 7ম বেতন কমিশন চালুর ব্যাপারে কথা বলে নিয়েছেন। আজকে যে প্রস্তাব পাঠাবেন সেই বিষয়ে সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। উত্তরবঙ্গের মানুষের মধ্যে রায়গঞ্জের মানুষেরা কখনোই চান না যে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাদের কিন্তু এটা আবেগের নাম রায়গঞ্জের এইমসের ধাঁচের হাসপাতাল। সুতরাং স্থান নির্বাচন কোথায় হবে, পানিশালা না উদয়পুর বা চণ্ডীতলা বা আব্দুলঘাটায় কোথায় হবে, বা রায়গঞ্জের ছত্রপুরে হবে কিনা সেটাও পরের বিবেচ্য বিষয়, কিন্তু এইমসের ধাঁচের হাসপাতাল স্থাপনের বিষয়টি বাস্তবতা বুঝিয়ে শুভেন্দু অধিকারী স্যারের মাধ্যমে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির কাছে পাঠাবেন। এটাই এই অঞ্চলের মানুষের প্রথম এবং প্রধান লক্ষ্য। এই জন্য এই আবেগকে শুভেন্দু অধিকারী স্যার মান্যতা দেবেন বলেই উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের মানুষ অত্যন্ত আশাবাদী হয়ে বসে রয়েছেন। আগামী দিনে তাদের যদি আরও কিছু স্যাক্রিফাইস করতে হয় তাও রাজি আছে, কিন্তু রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল গড়া জরুরি। রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল গড়লে বিহার, ঝাড়খণ্ড, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স এবং 1 ব্রাদার এই অঞ্চলের মানুষগুলি অতি অবশ্যই রায়গঞ্জে এসে ট্রিটমেন্ট করানোর সুযোগ পাবেন। এ প্রসঙ্গে বলে রাখি, দ্বিতীয় ইউপিএ সরকার উত্তরপ্রদেশের রায়বেরেলিতে প্রথম এইমসের ধাঁচের হাসপাতাল গড়ার অনুমতি দিয়েছিলেন। পরবর্তীতে বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের সরকারে এসে গোরখপুরে আরেকটি এইমসের ধাঁচের হাসপাতাল তৈরি করে। সেই ক্ষেত্রে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের মানুষের প্রশ্ন, উত্তরপ্রদেশে যদি 2টি এইমসের ধাঁচের হাসপাতাল হতে পারে, লম্বাটে আকৃতির পশ্চিমবাংলায় কেন 2টি এইমসের ধাঁচের হাসপাতাল হবে না? যদিও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনী ইস্তেহারে উত্তরবঙ্গে একটি এইমসের ধাঁচের হাসপাতাল গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। উত্তরবঙ্গের মানুষের আশা এই অঞ্চলে একটি এইমসের ধাঁচের হাসপাতাল হবেই। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিলেন, দেবশ্রী চৌধুরীকে আপনারা জেতান, আমরা তাকে মন্ত্রী করব। 2019 সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী জয়লাভের পর তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদ পেয়েছিলেন।
তাই অমিত শাহ যা বলেন তা কথা রাখেন, শুভেন্দু অধিকারী যা বলেন তা কথা রাখেন। শুভেন্দু অধিকারী স্যারের কাছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের মানুষের আশা, তিনি অতি অবশ্যই রায়গঞ্জবাসীর স্বপ্ন পূরণ করবেন। আর এইমসের ধাঁচের হাসপাতাল যদি উত্তরবঙ্গের রায়গঞ্জে স্থাপিত হয়, সেই ক্ষেত্রে মুর্শিদাবাদ থেকে কোচবিহার পর্যন্ত এই এতদ অঞ্চলের মানুষের কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদিও শেষমেশ কোথায় এইমসের ধাঁচের হাসপাতাল গড়া হবে তা অবশ্য বলবে সময়। এরপরে আমরা আবার নতুন নতুন প্রতিবেদনে হাজির হব পরবর্তী সময়ে। নমস্কার।